লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অক্টোবর মাসের 1000 টাকা ও 1200 টাকা করে বাংলার প্রতিটি মহিলার ব্যাংক অ্যাকাউন্টে অলরেডি ছাড়া শুরু করে দিয়েছে রাজ্য সরকার। তার মধ্যে অনেক মহিলাই কিন্তু 1000 টাকা ও 1200 টাকা করে ইতিমধ্যেই পেয়ে গেছেন। তারই লাইভ প্রুফ আজকে তোমাদের সাথে এই ভিডিওতে আমি শেয়ার করে দেবো যে অক্টোবর মাসে কোন তারিখে কবে কত করে টাকা দেওয়া হয়েছে এবং যারা যারা এখনো টাকা পাননি তারা কিভাবে অনলাইনে নিজেদের স্ট্যাটাসটি চেক করবেন বা কি করতে পারবেন সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারবো। এবং যারা যারা নতুন অ্যাপ্লিকেশন করেছিলেন বা যারা যারা নতুন অ্যাপ্লিকেশন করতে চান তারাও বা কিভাবে করতে পারবেন অনলাইনে বা অফলাইনের মাধ্যমে সমস্ত কিছু এই একটা ভিডিওর মাধ্যমেই তোমরা জানতে পারবে। তো ভিডিওটিকে অবশ্যই সম্পূর্ণ দেখার চেষ্টা করো। আমরা সেই লাইভ যে প্রুফটি বা মেসেজটা সেটা তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করে দিচ্ছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ আমরা সেই মেসেজটা ওপেন করে নিয়েছি। এখানে লিখে দেওয়া রয়েছে যে ডিয়ার কাস্টমার পেমেন্ট অফ ₹1000, মানে ইনি একজন জেনারেল ক্যাটাগরির মধ্যে পড়েন। তো উনি 1000 টাকা করে প্রতি মাসে এই লক্ষ্মীর ভান্ডারের টাকা পেয়ে থাকেন। 1000 টাকা ক্রেডিটেড ইন ইউর অ্যাকাউন্ট, এখানে XX দিয়ে বাকি যে 4টে বা 6টা সংখ্যার অ্যাকাউন্ট নাম্বার লিখে দেওয়া থাকে সেটা সেফটি পারপাসের জন্য এখানে হাইড করা রয়েছে। ঠিক আছে, অন ডেট এখানে কোন তারিখে টাকা ঢুকেছে তার অ্যাকাউন্টে না 4/10/2025 SBI তার স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার অ্যাকাউন্ট। তো তার SBI-তে 4/10/2025-এ কিন্তু এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের 1000 টাকা করে তার নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে গেছে। এবং টাকা ঢুকলে সবার কিন্তু ফোনে এই মেসেজটা এইভাবেই আসে, কারণ তাদেরকে কোথাও লিখে দেওয়া থাকে না যে লক্ষ্মীর ভান্ডারের টাকা ঢুকেছে 1000 টাকা করে। এখানে ডিয়ার কাস্টমার পেমেন্ট অফ ₹1000 ক্রেডিটেড ইন ইউর অ্যাকাউন্ট নাম্বার দিয়ে বলে দেওয়া থাকে এবং কোন ব্যাংকে কত তারিখে টাকাটি ঢুকছে। সবার ফোনে এই মেসেজটি চলে আসে। যারা যারা মেসেজ পান না তারা ব্যাংকে গিয়ে নিজেদের পাসবইটা আপডেট করিয়ে নেবেন, তো সেক্ষেত্রে আপনারা ওখানে দেখতে পেয়ে যাবেন। এবার কথা হলো যারা যারা এখনো পর্যন্ত লক্ষ্মীর ভান্ডারের টাকা পায়নি বা যারা আবেদন করেছিল কিছু মাস আগে বা কিছুদিন আগে তারাও বা কবে থেকে এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকাটি পেতে পারবে। এবং এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের উদ্দেশ্য হলো রাজ্যের যে মহিলাদের, পশ্চিমবঙ্গের রাজ্যের মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করে তোলার জন্য এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের কিন্তু সূচনা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রকল্পের মাধ্যমে লক্ষ্মীর ভান্ডারের যে টাকা দেয়া হয় সেক্ষেত্রে জেনারেলরা পায় 1000 টাকা করে, জেনারেল ও ওবিসিরা এবং SC STরা কিন্তু 1200 টাকা করে প্রতি মাসে পেয়ে থাকে এখনো পর্যন্ত 2025 সালে। এবং 2026 সালে কিন্তু বিধানসভার ভোট রয়েছে। তো ভোটের আগে এই লক্ষ্মীর ভান্ডারের প্রকল্পের টাকা বাড়ানো হতে পারে কিনা সেই নিয়ে কিন্তু এখনো পর্যন্ত সেরকম কিছু বলে দেওয়া হয়নি। তো 2026 সালে দেখার বিষয় যে লক্ষ্মীর ভান্ডারের প্রকল্পের টাকা পরবর্তীতে বাড়তে পারে কিনা। সেক্ষেত্রে যদি বেড়ে থাকে তো প্রতিটি মহিলার ক্ষেত্রেই সেক্ষেত্রে ভালো হবে। তারা 1000 টাকার জায়গায় আরো কিছু বেশি টাকা পেতে পারবে বা যারা যারা 1200 টাকা পায় তারাও আরো কিছু বেশি টাকা পরবর্তীতে পেতে পারবে। তারাও একটি আর্থিকভাবে স্বনির্ভর হতে পারবে। সাধারণত প্রতি মাসে 4 থেকে 6 তারিখের মধ্যেই কিন্তু এই প্রকল্পের টাকা দিয়ে দেওয়া হয়, যেটা আমি তোমাদের লাইভ প্রুফ বা মেসেজে দেখিয়ে দিলাম যে উনি জেনারেল ক্যাটাগরির মধ্যে পড়েন এবং 4 তারিখেই কিন্তু তার নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে 1000 টাকা করে প্রতি মাসে 4 বা 5 তারিখের মধ্যে ঢুকে যায়। যে সমস্ত মা বোনেরা এখনো টাকা পাননি তারা কিন্তু ম্যাক্সিমাম 10 তারিখের মধ্যেই তাদের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা চলে যায়। যারা যারা নতুন অ্যাপ্লিকেশন করেছিলেন বা কিছু মাস আগে অ্যাপ্লিকেশন করেছিলেন সেগুলো যদি আপনাদের অ্যাপ্রুভ হয়ে গিয়ে থাকে তাহলে কিন্তু আপনারা লক্ষ্মীর ভান্ডারের টাকা এই প্রতি মাসে 1000 টাকা ও 1200 টাকা করে পেতে পারবেন। এবং তারই সঙ্গে যারা যারা বৃদ্ধক্য ভাতা, বেকার ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা এই সমস্ত ভাতাগুলো পেয়ে থাকেন তারাও কিন্তু 5 থেকে 15 তারিখের মধ্যে ম্যাক্সিমাম এই সমস্ত ভাতার টাকাগুলো তাদের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হয় রাজ্য সরকারের পক্ষ থেকে। যারা যারা নতুন অ্যাপ্লিকেশন করেছিলেন এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ক্ষেত্রে তারা কিন্তু অনলাইনে নিজেদের স্ট্যাটাসটি নিজেরাই বাড়িতে বসে চেক করে নিতে পারবেন। গুগল ক্রোমে গিয়ে সার্চ করবেন লক্ষ্মীর ভান্ডার লিখে, সেখানে প্রথম অপশানে ক্লিক করে আপনারা আপনাদের আধার কার্ড বা মোবাইল নাম্বার বা স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার দিয়ে সেখানে লগ ইন করে আপনাদের পুরো ডিটেলসটি দেখতে পাবেন। যদি সেটা প্রসেসিংয়ে দেখায় তাহলে আপনি টাকা পাবেন বা এখনো পাননি, যদি সেটা সাকসেসফুল হয়ে গিয়ে থাকে তাহলে আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকাটি ঢুকে গেছে। এইভাবে প্রতি মাসে কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ক্ষেত্রে আপনারা কবে বা কোন তারিখে টাকা পাচ্ছেন বা টাকা পেয়েছেন কিনা সমস্ত কিছু স্ট্যাটাসটি অনলাইন থেকে নিজেরাই চেক করে দেখে নিতে পারেন। তো বন্ধুরা এই ছিল আজকের কিছু আপডেট। এই আপডেটটি
যদি আপনার ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন এবং বন্ধু বান্ধব সবার মধ্যে এই ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দেবেন, তারাও যাতে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ক্ষেত্রে এই নতুন আপডেটটি বা লাইভ প্রুফটি জানতে পারে বা দেখতে পারে। এবং আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন এরকম গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।